তো এখন বাজে সকাল 5টা। তো গ্যারেজে এসে দেখলাম ওপর দিয়ে এরকমভাবে জেট প্লেন যাচ্ছে, তার একটা দাগ হয়েছে, বেশ ভালো লাগলো দেখে। বাইক কোল্ড স্টার্ট দিয়েছি, তো যাবো আজকে প্রায় 150 কিলোমিটার, তো একটু কোল্ড স্টার্ট দিয়ে রাখা দরকার। তো যাচ্ছি আমরা মুরগুড়িপাল নেচার ক্যাম্প। তো এটা আমি কয়েকদিন আগে আমার এক বন্ধুর থেকে খবর পেয়েছিলাম। তো এটা মোটামুটি যেতে আপনি যদি ব্যারাকপুর, দমদম এইসব এরিয়ার থেকে যান, তাহলে আপনাকে টাইম দেখাবে প্রায় 3.5 ঘন্টা মতো। এই গুড়গুড়িপাল জায়গাটা প্রপার অফবিট লোকেশনই বলা যায়। শুনলাম মোটামুটি 3 বছর আগে এই জায়গাটা তৈরি হয়েছে, 4জন বন্ধু বা পার্টনার মিলে এটা রেডি করেন। তো এখনো বেশ নতুনই আছে বলা যায়। জায়গাটা দুটো মেন দিক আছে, দুটো অ্যাট্রাকশন। ফার্স্ট অ্যাট্রাকশন যেটা, সেটা মেইন অ্যাট্রাকশন অবভিয়াসলি, সেটা হলো একদম প্রকৃতির মাঝে থাকবেন আপনারা। সাইডে ক্ষেতের জমি, তার পাশে একটা ছোট্ট গ্রাম, ডুমুরকোটা গ্রাম। ডুমুরকোটা বা ডুমুর কাটা, আমার এক্স্যাক্টলি মনে নেই, ডুমুর কাটা মোস্ট প্রবাবলি। তো সেই গ্রামেও আপনারা ঘুরে দেখতে পারবেন। গ্রাম বলতে একদম গ্রাম, মানে আমরা ছোটবেলায় বইতে যেরকম গ্রামের কথা পড়েছি না, মাটির বাড়ি, তারপর খামার, বাইরে মুরগি ছাগল ঘুরে বেড়াচ্ছে, তো একদম ভীষণ গ্রাম। এরকম গ্রাম আমি জীবনে ভেতরে ঢুকে দেখিনি। আর সেকেন্ড যেটা দেখার, সেটা হচ্ছে এনাদের টেন্ট বলুন বা বসার জায়গা বলুন, সব জায়গাতেই রিইউজ রিসাইকেল, এই থিমটা আপনারা দেখতে পাবেন, যে জিনিসটা আমার ভীষণ ইউনিক লেগেছে। তো এই গুড়গুড়িপাল নেচার স্টে যেটা, নেচার ক্যাম্প যেটা, এটার যাওয়া আসার রাস্তাটাও বেশ সহজ। ফার্স্ট কথা, আপনার যদি পার্সোনাল গাড়ি বা বাইকে করে যান, তাহলে ওই ঢেরুয়াচন্দ্র ঝাড়গ্রাম যে রোডটা রয়েছে, ওটা দিয়ে আপনারা বেলিয়া বাস স্টপে যাবেন। বেলিয়া বাস স্টপের সামনে, ওখান থেকে ফার্স্ট যে ডান হাতের রাস্তাটা পড়বে সেটা দিয়ে ঢুকে যাবেন। আর যদি আপনারা পাবলিক ট্রান্সপোর্টে ইউজ করেন, তাহলে এসবিএসটিসি বাস রুট, যেটা কলকাতা ঝাড়গ্রামকে কানেক্ট করছে, সেইটা আপনারা ধরবেন। নিয়ে বেলিয়া হল্টে নামবেন। বেলিয়া হল্টে নেমে অটো টোটো যা পাবেন সেটা উঠে চলে আসবেন, একদম আপনাকে নেচার স্টের সামনে, নেচার ক্যাম্পের সামনেই নামিয়ে দেবে। তো এটার মানে আপনি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেও আসতে পারেন, প্রাইভেট গাড়িতেও আসতে পারেন। এলিফ্যান্ট করিডর। ভাগ্য ভালো থাকলে হাতি বাতি দেখে নেবো রে। ডান দিকে ঢুকতে বলছে, ঠিক আছে? ডান দিকে কোথায় রাস্তা, চলো দেখতে হ্যাঁ। হাত দেখাবো, এই যে হ্যাঁ, হাত দেখা। এটা পুরো গ্রামের মধ্যে ঢুকে গেলাম রে। কি নাম? পিডরাশোল। পিডরাশোল, পিডরাশোল। ওকে, বলছি গুড়গুড়িপাল নেচার ক্যাম্প যেটা, এটা এদিকে তো? নেচার স্টে ক্যাম্প, গুড়গুড়িপাল নেচার ক্যাম্প। নেচার ক্যাম্প বলতে পারবে না? এটাই তো মুশকিল, এটা আমাদের কাছে টুরিস্ট স্পট, ওনাদের কাছে নর্মাল জায়গা, ওনারা অত খোঁজ রাখেও না। এদিকে নেচার ক্যাম্প রয়েছে তো, নেচার ক্যাম্প, নেচার ক্যাম্প এইদিকে তো? ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিকঠাকই দেখাচ্ছে। গুগল ম্যাপ অতটাও খারাপ না রে ভাই।
খোল দেখি ভাই। হ্যাঁ ভাই খুলছি। কি কি দেওয়া হয়েছে দেখি একটু। গামছা, একটা গামছা, মোস্ট প্রবাবলি এটা ব্রাশ ব্রাশ হবে। হবে, হ্যাঁ। আর দু একটা জিনিস আছে ছোটোখাটো। একটা ব্যাগ, এটা ব্যাজ, কি লেখা? সাবান, এক্সপিরিয়েন্স, এক্সপ্রেস, এক্সপ্লোর। একটা সাবান, একটা এটা টুথপেস্ট, কি সামান, টুথপেস্ট, ব্যাস ঠিক আছে। ক্যাপসুল। এটা ঢুকিয়ে নাও। টুথপেস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জলে দিলে ইয়ে হয়ে যাবে। ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দাও, দুজনের দুখানা। তো এখানে সেফটি নিয়েও কোনো প্রবলেম নেই, মানে বিকজ on করা। চারপাশে এটার ইলেকট্রিক ফেন্সিং করা রয়েছে। তো কেউ যদি ফ্যামিলি নিয়ে আসতে চান, যদি ভয় পান, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রপারলি ইলেকট্রিক ফেন্সিং করা রয়েছে। আমরা গিয়ে আবার দেখলাম যে সুইচটা অন কি অফ, তো দেখলাম অনই আছে। আচ্ছা, এটা দিয়ে আমি বাইক নিয়ে ঢুকেছি। ভেতরটা দেখাচ্ছি আপনাদেরকে। ওই যে তাঁবু দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে তাঁবু না, সরি, অ্যাকচুয়ালি এগুলো দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ওয়াশরুম, বাথরুম। ওই একটা তাঁবু দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে কটেজ টেন্ট, আর কতগুলো ডোম টেন্ট রয়েছে। তো ঢোকার পথেই দেখবেন এখানে চাষ হচ্ছে সর্ষের, এই যে ফুলকপি, বাঁধাকপি, আর এটা কি আমি বলতে পারবো না। আচ্ছা, এটা তো মূলো। তো এই সমস্ত জিনিসপত্রই দেওয়া হয় রান্নায় খাওয়ার জন্য। তো এটা একটা দারুণ ব্যাপার। এটা হচ্ছে খাবার জায়গা, রাইট? একদম। এরকম একটা, অনেকগুলোই জায়গা আছে, 20-25 জন একসাথে খেতে পারবে। হাঁড়িয়াও আছে, ও তো, বুঝতেও পারবেন। হ্যাঁ, বুঝতে পারে, খেতেও পারে দরকার হলে। একটা, দুটো, তিনটে, এটাকে তো চারটে, পাঁচটা, ছটা ডোম টেন্ট। আর ওগুলো কটেজ টেন্ট বলা যায়, তাই তো? ছটা, 1, 2, 3, 4, 5, 6, মানে হিসাব মতো টোটাল 12টা। একজন একটা কজন থাকে? 3 জন। এইগুলোর আর এই টেন্টগুলোর আর ওই টেন্টগুলোর মধ্যে ডিফারেন্স হচ্ছে, এগুলো হচ্ছে কমন বাথরুম রয়েছে, আর 2টো বাথরুম টোটাল, এই ছটা। 3টে টেন্টের জন্য একটা অ্যালট করা। হ্যাঁ, মানে যাই হোক। আর এইখানে হচ্ছে প্রত্যেকটা টেন্টের জন্য ইন্ডিভিজুয়াল অ্যাটাচ বাথরুম, মানে কমনের ব্যাপার নেই। ডাস্টবিনও দেওয়া রয়েছে একটা করে। মানে এই জায়গাটার ভাই মেন কনসেপ্ট কি বলতো, মানে ইউজ করা জিনিস দিয়ে পুরো বানানো। পুরো ন্যাচারাল। আর এখানে আপনারা শুয়ে বসে রেস্ট করতে পারেন, টাইম কাটাতে পারেন, তার ব্যবস্থা রয়েছে। ইলেকট্রিক ফেন্সিং রয়েছে, তো সেফটির কোনো প্রবলেম নেই। আমার বাইক ঢেকে রেখেছি, কারণ রাত্রে যা কুয়াশা হবে, বাইক যদি ঢেকে না রাখি তার দেখতে হবে না। এই যে এন্ট্রান্সটা, প্রত্যেকটা টেন্টের সাথে একটা করে ডাস্টবিন দেওয়া হয়েছে। ইভেন ডাস্টবিনগুলো কেনা না, রিইউজড ডাস্টবিন বলতে যে ওই তেলের ড্রাম হয় না, সেই তেলের ড্রাম দিয়ে। ইভেন এই যে টেন্টগুলোর যে বেস, সেগুলোও তাই। ম্যাক্সিমাম জিনিস রিইউজ করা হয়েছে, নতুন না। ফায়ার এক্সটিংগুইশার রয়েছে প্রত্যেকটা টেন্টে, এটা একটা খুব ভালো ব্যাপার। ডাস্টবিন প্রত্যেকটা ডাস্টবিন রয়েছে। এখানে একটা ঝুড়ি রয়েছে, সবকটায় ঝুড়ি নেই, এই দুটোয় ঝুড়ি আছে কোনো কারণে। এইগুলোই আমরা নেই, আমরা একদম ফার্স্ট টায়ার। আচ্ছা, এই টেন্টটায় যেহেতু আমরা নেই, একবার দেখি এটার বাথরুমের কি অবস্থা। এই বাথরুমটা আমাদের টেন্টের অ্যাটাচড নয়। তো কোমোড রয়েছে, ডাস্টবিন রয়েছে, শাওয়ার রয়েছে, কল রয়েছে, আয়না রয়েছে, হ্যান্ড ওয়াশ, কল রয়েছে, বাস আর কি চাই। ওকে, কোমোড শাওয়ারও রয়েছে। আমাদের একটা দারুণ ব্যবস্থা, সেটা হচ্ছে ন্যাচারাল এয়ার কন্ডিশনিং। তো এইখান থেকে এই ব্যবস্থাটা করে, এখানে হচ্ছে মাটির তলার থেকে
সেটা ঠান্ডাটা নিয়ে ঘরের মধ্যে ঢোকানো, এরকম কিছু একটা ব্যাপার রয়েছে। জিনিসটা আমার কাছেও ক্লিয়ার না, কিন্তু কনসেপ্টটা যদি অ্যাকচুয়ালি মানে ওয়ার্কিং হয় তাহলে অসাধারণ কনসেপ্ট, মানে দারুণ কনসেপ্ট, এর থেকে ভালো কিছু হয় না। ঢোকার মুখে প্রত্যেকটা একটা করে লাইট রয়েছে। টেন্টগুলো অসাধারণ। এখানে এগুলো কী দিয়ে বানানো? এইগুলো কি সিমেন্টের? সিমেন্টেই তো লাগছে। ইয়েস, এইগুলো ফিক্সড। এটা কুয়োর মতো লাগছে, কিন্তু ভেতরে মনে হচ্ছে অনেক জিনিস পড়ছে, হয়তো সার বা কিছু। এটা বসার জায়গা সন্ধ্যেবেলায়। এইটা বড় গ্রুপ এলে অ্যাকচুয়ালি ভালো লাগবে বেশি। মাঝখানটায় আগুন জ্বলবে বনফায়ার মতো, আর চারপাশে ঘিরে লোকজন বসবে, আড্ডা মারবে, স্ন্যাক্স খাবে বা যা হোক। তো এখানেও সেম ওরকম একটা কুয়োর মতো জিনিস রয়েছে, কিন্তু এটা কী হিসেবে ইউজ হচ্ছে বা কী কাজে লাগছে আমি বুঝিনি এখনও। আর টেন্টের ভেতরটা দেখাই। টেন্টের ভেতর যেহেতু দেখাচ্ছি তো আমাদেরটাই দেখাই। এটা 1 নাম্বার টেন্ট। জুতোটা বাইরে খুলবো, সেহেতু আমি ভেতরে ঢুকবো না, তাহলে আর জুতো খুলতে হবে না। এটা ফার্স্টে একটা লেয়ার, আর সেকেন্ড লেয়ারটা, এই লেয়ারটার কারণ হচ্ছে এটা খুলবো আমরা, এটা রয়েছে হচ্ছে নেট মতো, যাতে মশা পোকামাকড় না ঢুকতে পারে। এটা সেকেন্ড লেয়ার। এই টেন্টের ভেতরে ভয়ঙ্কর অবস্থা, লাগেজ ফ্যাগেজ রয়েছে। এখানে একটা টেবিল ফ্যান রয়েছে, উপরে লাইট। যেটা আমার খুব ভালো লাগলো সেটা হচ্ছে যাওয়ার সাথে সাথে লেবুর জল দেওয়া হলো দুজনকেই, আর ইন্ডিভিজুয়ালি দুজনকে দুটো প্যাকেট দেওয়া হলো। সেই প্যাকেটের মধ্যে গামছা, টুথব্রাশ, পেস্ট আর সাবান রয়েছে, দুজনকেই দেওয়া হয়েছে। দেন একটু আশেপাশে ঘোরাঘুরি করার পরে খাবার চলে এলো আমাদের। কি আছে? ভাত আছে, এটা বেগুন ভাজা, তাই তো? হ্যাঁ, ডিম ভাজাটা পেঁয়াজ, এই পাশে। ডিম বলো ভাজা, কি আছে আমি খাই। ডাল, এটা হচ্ছে পাঁচমেশালির তরকারি, রাইট? ইয়েস। গাজর, শসা, ব্যাস ডিমটা যথেষ্ট। এই পাশে নাও তাহলে, ডিম ভাজাটা এটা কি আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও, আচ্ছা, 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 অল্টা ইয়ে হবে, ইন্টারচেঞ্জ হবে। তাহলে যেহেতু তুমি মাছ খাও না, বাঙালি হয়েও একটু খেয়ে দেখতে হবে কেমন ব্যাপারটা। তাহলে একটা টেন্টে দুটো হাঁটি কি করে? তবে একটা জিনিস, টেবিলটা একটু বেশি উঁচু, মানে টেবিল আর চেয়ারের হাইটের রেশিওটা ঠিক নেই আমরা নাটাতে এইভাবে ঢেকে দিচ্ছি ভাই। ওটাকে। এত এত নাটা না ভাই। 5 ফুট 4 ইঞ্চি, 5 ফুট 8 ইঞ্চি, মানে নাটা না ভাই। এবার তোর হাইট 4 ফুট 5 ইঞ্চি, আমি কিছু করতে পারবো না তাতে। জিনিসপত্র আবার চাইলে পাওয়া যাবে, পাঁপড়, এরপরে চাটনি পাঁপড়ও রয়েছে, যা লাগবে আবার চাইলেই পাওয়া যাবে। খেয়ে উঠে আশেপাশটা একটু হাঁটতে বেরিয়েছিলাম, দেখতে বেরিয়েছিলাম কি আছে। আমি তো বলবো অবশ্যই আপনারা এখানে গেলে বেরিয়ে চারপাশটা ঘুরুন, দুর্দান্ত লাগবে। যেহেতু আমরা দুজন শুক্রবার গেছি, তো গোটা জায়গাটায় আমরা দুজন ছাড়া আর কেউ নেই। তো এটা একটা বিশাল সুবিধা হয়েছে আমাদের জন্য। তো এনজয় ভীষণ ফ্রিলি করতে পেরেছি, নিজেদের মতো থাকতে পেরেছি, কোনো কিছুতে মিনিমাম কম্প্রোমাইজটুকু করতে হয়নি। আর এই গুড়গুড়িপাল নেচার ক্যাম্পের একটা ভীষণ স্পেশালিটি হচ্ছে শালপাতায় মোড়া চিকেন। তো এটা নিয়ে বেশি কিছু বলবো না, আপনারা একটু পরে দেখুন, আর যারা যাবেন তারা অবশ্যই খাবেন এটা।
2টোয় শুয়ে মোটামুটি 8:30টার সময় ঘুম ভাঙলো। রাত্রে খাবার ছিল রুটি আর মাংস, চিকেন, দেশি মুরগির মাংস। আর আমি একটু ভাত চেয়েছিলাম, তো ভাতও দেওয়া হয়েছিল আলাদা করে। তো ভালো হয়েছে, ঘুম ভালো হয়েছে, কিন্তু সকালবেলা উঠে দেখলাম সারা রাত যা ঠান্ডা ছিল সর্দি আরও বেড়ে গেছে, কমে তো নেই উল্টে। উফ বাবা, যাক আজকে ভালো রোদ উঠেছে, কিন্তু সর্দিটা এখনো কমেনি। ওই যে বাইকটা, তো বাইকটা একবার কোল্ড স্টার্ট দিয়ে দেখতে হবে। আলাদাই লাগছে, আকাশটা অসাধারণ। ঘুম থেকে ওঠার পরে ওনারাই বললেন যে কখন চা খাবেন, জানাতে ওনাদেরকে। তো বললাম যখন চা খাবো, 2 কাপ চা, সাথে 4টে বিস্কুট। গতকাল সন্ধ্যেবেলাও দিয়েছিলেন, আজকেও দিলেন। একটা জিনিস ফিল করলাম এবং দেখলাম ক্লিয়ারলি যে আদর আপ্যায়নের মিনিমাম ত্রুটি নেই এখানে। আচ্ছা, এটা হচ্ছে ব্রেকফাস্ট। 4টে লুচি, আলুর তরকারি, একটা সেদ্ধ ডিম, আর রসগোল্লা বা যাই হোক, এটা কি, এটা রাজভোগ। কমলাভোগ, যাই হোক, রাজভোগ না। তো ব্রেকফাস্ট করে ওখান থেকে আমরা বেরোলাম সকাল 11:30 নাগাদ, আর বাড়ি পৌঁছাতে টাইম লেগেছিল এই বিকাল 4:30। ধীরে সুস্থেই ফিরেছি, রাস্তা যথেষ্ট ভালো, ঠিকঠাক। আর জায়গাটা সম্বন্ধে আমায় যদি কেউ বলেন যে জায়গাটাকে রেটিং দিতে, তা আমি একদম 5 আউট অফ 5 দেবো। ফ্যামিলি নিয়ে যেতে পারেন, বন্ধুবান্ধব নিয়ে যেতে পারেন। কলকাতার এত কাছে এত সুন্দর জায়গা এবং প্রপার অফবিট লোকেশন যাদের ভালো লাগে তাদের তো আরও ভীষণ ভালো লাগবে। তো এক কথায় আপনারা যান, একদিনের ডে ট্রিপও করতে পারেন এখানে ইভেন। তবে আমার মনে হয় রাত্রেটা না কাটালে অনেক কিছু মিস করবেন। ওই জঙ্গলের মধ্যে থাকা, জঙ্গলের মধ্যে রাত কাটানো, তাঁবুর মধ্যে, ওটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। আমার তো লাইফে ফার্স্ট এটা। একটাই দুঃখ, আমার যে বন্ধু আমাকে রেকমেন্ড করেছিল তাকেই আনতে পারিনি সাথে। যাই হোক, আবার হবে প্ল্যান, যাব। আপনারাও ঘুরে আসুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। বাস, দেখা হবে নেক্সট ভিডিওয়। থ্যাংক ইউ।